কিয়ামত কেমন ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক আয়াতে তা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথম এবং দ্বিতীয় নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়াবাসী মানুষ সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। এখন প্রশ্ন, কিয়ামতের প্রকম্পন কেমন ভয়ঙ্কর ব্যাপার? কিয়ামতের প্রকম্পন কেমন ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের দ্বিতীয় নং আয়াতে তার তিনটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, হে দুনিয়াবাসী মানুষ সকল, তোমরা সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন নিজের স্বচক্ষে তোমরা দেখতে পারবে মা তার সন্তানকে দুধপান করাচ্ছে। দুধপানরত অবস্থায় সন্তান মায়ের কোল থেকে পড়ে যাবে, মা একটুর জন্য টের পাবে না, কারণ কিয়ামত সেদিন এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কষ্টদায়ক বস্তু সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম সন্তান প্রসবের কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গর্ভধারিণী মা সেদিন তার সন্তান প্রসব করবে, একটুর জন্যও সন্তান প্রসবের ব্যথা অনুভব করবে না, কারণ কিয়ামত সেদিন এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ওয়াতারান নাসা সুকারা, হে দুনিয়াবাসী মানুষ সকল, তোমরা সেদিন দেখতে পারবে মানুষগুলি নেশাগ্রস্তের মতো, নেশা পানকারীদের মতো এদিক সেদিক ছুটাছুটি করছে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন, না না না, তোমরা এমনটা মনে করো না যে তারা নেশা পান করেছে, তারা নেশা পান করেনি। মূলত কিয়ামত সেদিন এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কিয়ামতের ভয়ঙ্কর রূপ দেখে তারা নেশাগ্রস্তদের মতো, মাতালদের মতো এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এই আয়াতটাকে সমাপ্ত করেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সতর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, হে দুনিয়াবাসী, আল্লাহর আযাব মহা কঠিন।